আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। বন্ধুরা, আজকে আপনার সাথে শেয়ার করব, অনেকে এসে বলেন হোমিওপ্যাথি মেডিসিন খাওয়ার সময় কি কি খাওয়া যাবে, কি খাওয়া যাবে না, এগুলো নিয়ে বিভিন্ন ধরনের টেনশনে থাকেন। সে বিষয়টি আপনার সাথে শেয়ার করব। হোমিওপ্যাথি খাওয়া অবস্থায় যেই খাবারগুলো না খাওয়া ভালো তা হলো, নাম্বার এক, রোগী সে নিজে জানে যে তার রোগটার অর্থাৎ কি ধরনের খাবার খেলে তার রোগটা বৃদ্ধি হয়। এমন যদি নির্দিষ্ট কোনো খাবার থাকে সেক্ষেত্রে অবশ্যই তাকে সেটা বাদ দিতে হবে। যেমন বিশেষ করে অ্যালার্জেটিক সমস্যা এবং স্কিন ডিজিজ, চর্মরোগ যা আছে, এইগুলোতে দেখা যায় অ্যালার্জেটিক যে খাবারগুলো রয়েছে এগুলো খেলে বেড়ে যায়। সো যারা অ্যালার্জেটিক প্রবলেমে ভুগতেছেন এবং চর্মরোগে ভুগতেছেন, আপনারা অবশ্যই এই খাবারগুলো এড়িয়ে চলবেন। নাম্বার দুই, কিছু কিছু খাবার আছে যে খাবারগুলো খেলে মেডিসিনের ক্রিয়া নষ্ট হয়ে যায়। যেমন ধরুন, নেট্রামিওর একটা মেডিসিন আছে, এই নেট্রামিওর যদি কোনো রোগীকে দেওয়া হয় আর সেই রোগী যদি মেডিসিন খাওয়া অবস্থায় কাঁচা লবণ খায়, তখন তার এই মেডিসিনে কিন্তু কাজ করবে না। সো ওই রোগীর জন্য কাঁচা লবণ খাওয়াটা নিষেধ। আবার এলিয়াম সিপা এবং থুজা, এই দুইটা মেডিসিন চলাকালীন যদি কোনো রোগী কাঁচা পেঁয়াজ খায়, তাহলে এই দুইটা মেডিসিনের ক্রিয়া নষ্ট হয়ে যাবে। তাহলে যে রোগীর জন্য এই এই মেডিসিন সিলেকশন করা হলো তাকে বলে দিতে হবে যে আপনি কাঁচা পেঁয়াজ খাবেন না। ঠিক এরকম ভাবে আরো অনেক খাবার আছে যে খাবারগুলো খেলে ওই নির্দিষ্ট মেডিসিনের ক্রিয়া নষ্ট হয়ে যায়। এজন্য যে সকল ডাক্তার যাদের এতটুকু ন্যূনতম ধারণা নেই যে কোন মেডিসিন খেলে কি খাওয়া যাবে না, হ্যাঁ, এরা একদম মেডিসিন দেওয়ার পরে তারা বলে দেন যে এই খাবারগুলো খাবেন না। হ্যাঁ, একদম একটা লিস্ট ধরা দেন যে এই খাবারগুলো খাবেন না। আসলে মূলত এটি একটি ভুল ধারণা। ঠিক আছে? অর্থাৎ রোগীর যেটা ক্ষতি করে আর মেডিসিনের ক্রিয়া যে খাবারটা নষ্ট করে, এই দুটা জিনিস বেঁচে চললেই আশা করা যায় বাদ বাকি রোগী সবকিছু কিন্তু খেতে পারবে।